আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে টেবিল ফ্যান বা জালি ফ্যান, এই সকল ফ্যানগুলো যদি জ্যাম হয়ে যায় অথবা ফ্যান না ঘুরে সিজ হয়ে যায়, আমরা কিভাবে এটি ঠিক করব, এই বিষয়ের উপর ভিডিওটি তৈরি করা হয়েছে। তো পুরো ভিডিও ভালোভাবে খেয়াল করলেই আমরা নিজেরা ঘরে বসেই নিজেদের ফ্যানগুলো খুব সহজভাবেই ঠিক করে ফেলতে পারি। তো অনেক সময় দেখা যায় আমাদের এই সকল ফ্যানগুলো যে প্রবলেমগুলো দেখা দেয়, ভাইব্রেশন করে, ফ্যান কম্পন করে কিন্তু ফ্যান ঘোরে না। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফ্যানটা জাম হয়ে গেছে এবং হাত দিয়ে পাখাটা ঘোরানোর পরে দেখা যায় পাখাটা পুরো আটকে গেছে বা হাতে জাম লাগতেছে। সেই ক্ষেত্রে আমরা ফ্যানটা কিভাবে ঠিক করব, তো এই ভিডিওটি আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। ফ্যানটি এখন পার্ট টু পার্ট সাবধানে খুলে ফেলতেছি। তো আমার এই ফ্যানটি প্লাস্টিক বডি হোক আর স্টিল বডি হোক, সাবধানেই সতর্কভাবে কাজ করা ভালো। তো পার্ট টু পার্ট খুলে ফেলতেছি। তো ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। আমি ফ্যানটি পুরো আলাদা করে ফেলছি, টোটাল পার্ট। এই যে দেখতে পাচ্ছেন অনেক ময়লা দেখা যাচ্ছে পুরো বডিতে। তো এই ময়লার কারণে ফ্যানটি জ্যাম হয়ে গেছে। তো টোটাল আমাদের আজকে যেটা এই ভিডিওতে করতে হবে, আমি দেখাবো আপনাদের কিভাবে ফ্যানের জ্যামটা পরিষ্কার করার জন্য সম্পূর্ণ ময়লা পরিষ্কার করতে হবে বা কিভাবে করবেন, সেটাই আমি দেখাবো আপনাদের। তো সম্পূর্ণ আমি খুলে ফেলছি। এখন ক্যাপাসিটি সাইডের যে স্টিলটা রয়েছে এটা খুলবো। স্টিল খোলার পর কয়েল, দুই সাইডের কয়েল যেটা রয়েছে সম্পূর্ণ আলাদা করব। তো প্রত্যেকটা পার্ট আলাদা খোলার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোন সাইডটা কখন কোন থেকে খোলা হলো, কোন নাটটা, কোন ক্যাপাসিটরটা, কোন স্টিলটা কোন সাইড থেকে কখন খোলা হলো, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। পরবর্তী যেন ভুলে না যান, দরকার হয় ভালোভাবে চিহ্ন দিয়ে রাখবেন। তো আমি তো কাজ করি সবসময়, আমার মনে থাকে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো কয়েলটা খোলার সময় অবশ্যই একটা মার্ক চিহ্ন দিতে হবে, কারণ এটার সামনের সাইড আর পিছন সাইড যেন ওলট পালট না হয়। আমি এখন একটা মার্ক দাগ দিয়ে দিচ্ছি, টোটাল একটা দাগ, যে এইভাবে বডিটা ছিল। তাহলে কি হবে, সামনের সাইড আর পেছন সাইডটি আলাদা হবে না, মানে উল্টো ওলট পালট হবে না। তো এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। এখন নাটগুলো সম্পূর্ণ খুলে ফেলবো। এই দাগ দেওয়ার কারণে সামনের সাইড ও পিছনের সাইড টোটালি আলাদা বা ভুল হওয়ার কোনো কারণ নেই। সম্পূর্ণ বডি নাট খোলা হয়ে গেছে। তো এখন কয়েলটা আলাদা করব, আর কয়েলটা আলাদা করার সময় অবশ্যই খেয়াল রাখবো কোনোভাবে যেন কয়েলে খোঁচা না লাগে। কোনো পিন দিয়ে বা প্লাস বা টেস্টার দিয়ে অনেক সময় দেখা যায় কয়েলের ভিতরে খোঁচা লেগে যায়। ওই ক্ষেত্রে কিন্তু একটা কয়েলের তার ছিঁড়ে গেলে কয়েলটা শর্ট হয়ে যাবে, আমার পুরো ফ্যানটাই পরে বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে মানে কয়েলটা বাতিল হয়ে গেলে একটা বাড়তি ঝামেলা হইলো। তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন কয়েলটা কোনো সাইডে খোঁচা না লাগে। তো আমি এদিকে নাটটা একটু টাইট, তো একটু খুলতে সময় লাগতেছে। তো অবশ্যই যদি এভাবে টেস্টার দিয়ে নাটটা না খুলে, ওই ক্ষেত্রে একটি প্লাস বা একটি রেঞ্জ আমরা কাছে রাখবো। প্লাস রেঞ্জ কাছে রাখলে সেক্ষেত্রে দেখা যাবে নাটগুলো যেটা খুলতেছে না সেক্ষেত্রে তাড়াতাড়ি খুলে যাবে। তো অবশ্য দেখা যায় অনেক সময় বেশি জ্যাম থাকলে হালকা সামান্য একটু কেরোসিন তেল অথবা আমাদের যে অলিভ অয়েল তেল আছে সেটা আমরা দিতে পারি ওই জাম নাটগুলোতে। সেক্ষেত্রে নাটটা খুব ইজি খুলে যাবে। নাটটা অনেকটা আটকে আছে। তো আমি যেভাবে বলতেছি ওইভাবে কাজ করলে কাজটা খুবই ইজি মনে হবে আপনাদের কাছে। আর এটা আমি সম্পূর্ণ ঘরে করছি কাজটা। এটা কোনো দোকান না। আপনারাও চাইলে নিজেদের বাসার ফ্যান যদি এই প্রবলেমটা দেখা দেয়, নিজেরা ঘরে বসে করতে পারেন। এক সাইডে আমি স্টার্ট দিয়ে ধরে নিলাম এবং অপর সাইডে প্লাস দিয়ে ধরে নিব, তাহলেই নাটটি খুলে যাবে। তো যদি কোনো নাট অনেক শক্ত মনে হয়, হেভি মনে হয়, সেক্ষেত্রে আপনারা এভাবে খুলতে পারেন। তো আমার সম্পূর্ণ নাট খোলা হয়ে গেছে। এখন আমি ২ টা পার্ট পুরো আলাদা করব, যে দাগটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। পরবর্তীতে লাগানোর ক্ষেত্রে আমার সুবিধা হবে, সামনের সাইড আর পিছনের সাইড ওলট-পালট হবে না। তো এখন সামনে আরেকটা পিন রয়েছে। এই পিনটা বের করে নিব। এই যে পিনটা, এই পিনটা না বের করলে তো কয়েল বের করতে সমস্যা হবে। তো পিনটা বের হয়ে গেছে। প্রত্যেকটা পার্ট আলাদা, আলাদা করার পর ভালো করে রাখতে হবে। আগে বললাম কয়েলে যেন কোনো প্রকার খোঁচা না লাগে, আমি আরেকবার বলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে অনেক ধুলোবালি, অনেক ময়লা জমছে। এজন্য ফ্যানটা জ্যাম হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কয়েল, আর এটা হচ্ছে আমার হাতের পেছনের সাইড। আমি দেখাচ্ছি যে পেছনে কতটুকু ময়লা হয়েছে।
দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে ময়লাগুলো। এই যে পিছনের যে এই ধুলোবালি উড়ে, উড়ে বাতাস যখন ফ্যান ঘুরে, তো আশেপাশের অনেক ধুলোবালি, বালু, ময়লা কণা উড়ে এসে ফ্যানের ভিতরে ঢুকে যায় কয়েলের ভিতরে। ভিতরে ২ টা প্লাস্টিক রয়েছে। সামনের সাইড এবং পিছনের সাইড মিলিয়ে যখন অ্যালুমিনিয়ামটা ঘুরে ফ্যানের বুশটা বলে এটা, বুশ বা অ্যালুমিনিয়াম বলে। এটা যখন ঘুরে তখন এটার সাথে প্লাস্টিকটা ঘুরে। যাই হোক, আসল কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন রডটা যেটা ভিতরে পাখাটা থাকে, এটা খুলতেছে না। পিছন সাইড কিন্তু খুলে গেছে, কিন্তু সামনের সাইড থেকে খুলে আসতেছে না। এটা জ্যাম হয়ে গেছে। এর জন্য কিন্তু ফ্যানটা বাতাস দিচ্ছে না। এই যে আমি টানতেছি অনেক শক্ত, অনেকটা টাইট হয়ে আছে, বের হইতেছে না। এটা খুব ইজি থাকবে। জিনিসটা কিন্তু বের হইতেছে না, কিন্তু এটা অনেক ইজি থাকবে। ইজি আসবে, ইজি যাবে। মানে আমি নরমালি আলতো করে টান দিলে চলে আসবে, কিন্তু এটা কিন্তু আসতেছে না। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফ্যানটা জ্যাম। এক্ষেত্রে খুব সহজভাবে কিন্তু আমরা বুঝতেছি যে ফ্যানটা জ্যাম। এটা কিন্তু একদম সহজভাবে চলে আসবে। তো পিছনের পার্ট যেটা সেটা কিন্তু আমি রাখছি এখানে ঠিক আছে। কিন্তু সামনের পার্টটা খুলতেছে না। আমি একটু ভালো করে একটু মুছে নিলাম। এই যে এখন চলে আসছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝং হয়ে গেছে। অনেকদিন হইছে ফ্যানটার মধ্যে সমস্যা হয় নাই। হঠাৎ করে এই সমস্যা দেখা দিছে। আমি সম্পূর্ণ যে পার্টটা যেভাবে খুলবো আমরা খেয়াল রাখবো, ওইভাবেই আবার সেট করব। যেভাবে বের করলাম যেভাবে ছিল, হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আবার এভাবে বের করলাম, এভাবেই আমরা আবার সেট করব। এর জন্য যখন যে পার্টটা খুলবো খুব ভালোভাবে খেয়াল রাখবো যে কিভাবে খুলছি। আবার কিভাবে আমার জিনিসটা তো আবার সেট করতে হবে। এখন তো খোলাই কাজ না যে খুলে ফেললাম আর কাজ হয়ে গেল। আমি আমার কাজটা পুরো শেষ করতে হবে। দেন আমার আবার জিনিসগুলো পার্ট টু পার্ট সেট করার পরেই তো আমার ফ্যানটা চলবে। ফ্যানটা রান করবে। এই ক্ষেত্রে সবগুলো খেয়াল রাখতে হবে পার্ট টু পার্ট কিভাবে খুললাম। তো যাই হোক, পার্ট খোলা হয়ে গেছে। এখন এইদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক ময়লা, অনেক ঝং হয়ে গেছে। এজন্য আমি আগে খুব পরিষ্কার কাপড় দিয়ে ধুলোগুলো মুছে নিচ্ছি। এখানে এখন পাতলা নরম একটি সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে দিতে হবে। কিছুটা ঝং হয়ে গেছে এখানে। আমি দেখাচ্ছি কি পরিমাণ ময়লা হয়েছে এখানে। আমি সিরিজ কাগজ দিয়ে আলতো করে ঘষে দিচ্ছি। জায়গাটা এখন পুরো স্মুথ হয়ে যাবে, কোনো ময়লা আবরণ থাকবে না। সহজভাবেই দেখা যাবে কাজটা। ফ্যানটা সহজভাবে ঘুরবে। এই যে একদম ঘষে দিলাম। ঘষার পরে কিন্তু সিরিজ কাগজে অনেক ময়লা চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো সিরিজ কাগজটা ছিল অফ হোয়াইট কালার, এই যে কালো কালো কালার হয়ে গেছে। মানে ময়লা অনেক জমছে এখানে। এই ময়লার কারণে ফ্যানটা ঘুরতেছে না। আমি সিরিজ কাগজ দিয়ে ২ সাইড ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো ভালো করে আবার একটু অয়েল দিব। তো এখানে আমি যে অয়েলটা ইউজ করছি এটা হচ্ছে সেলাই মেশিনের অয়েল। আমরা সেলাই মেশিন বা বিভিন্ন জ্যাম-জটের কারণে যে অয়েলটা ইউজ করি সে অয়েল। তো আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা নারকেল তেল ইউজ করতে পারেন, ঘরে যেটা থাকে। তো আমার কাছে সেলাই মেশিনের অয়েল ছিল, তো আমি এটা দিচ্ছি। হ্যাঁ, অলিভ অয়েল বা নারকেল তেল দিলে হবে, কোকোনাট অয়েল যেটা সেটা দিলে হবে। তো আমার কাছে অয়েলটা ছিল, তো আমি এই অয়েলটা দিলাম। তো এটা যে মেকানিক্যাল বুশ বলে এটাকে। তো এটা আমার কাজ হয়ে গেছে পরিষ্কার করা। এখন এটা আমার হাতে রয়েছে এখন ফ্যানের পিছন সাইডটা। ফ্যানের যে পিছন সাইড দেখতে পাচ্ছেন অনেক ঝং, ময়লা। এই ময়লাগুলো বাতাসের মাধ্যমে আসার পরেই ভিতরে গেছে ফ্যানটা যখন ঘুরেছে। তো সম্পূর্ণ এই যে ভিতরের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে কালো যে অংশটা, এখানে এই বুশটা যাওয়ার পর এখানে রান করে। তো এখানে ভালো করে অয়েল দিয়ে দিবেন। তাহলে কি হবে, পুরো জিনিসটা যে জ্যাম ছিল পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে পুরো প্রতিটা অংশ যেভাবে আমি কাজ করতেছি সেম টু সেম ভাবে কাজ করলে অবশ্যই ফ্যান 100% রান করবে, যে সকল ফ্যান জ্যাম হয়ে থাকে। তো এখানে আমি অয়েল দেওয়ার পর সিজ কাগজ হালকা করে মুড়িয়ে নিয়ে এখানে ভিতরে ঘষে দিচ্ছি। কারণ এখানে ময়লা রয়েছে, এই জন্যই ফ্যানের বুশটা ঘুরে না। এর জন্য বুশ যেহেতু না ঘুরে, বুশের সাথে তো পাংখাটা লাগানো থাকে, ফ্যানের যে পাখাটা সেখানে লাগানো থাকে, এজন্য পাখাটা ঘুরে না। তো ভালো করে আমি ঘষে দিলাম ভিতর সাইডটা এবং তেল দিয়ে দিবেন। এখন দেখা যাবে যে বুশটা লাগানোর পর খুব ইজি, মানে হাত দিয়ে সামান্য নাড়া দেওয়ার সাথে সাথেই জিনিসটা ঘুরে উঠবে। যে আমি লাগানোর পর কিন্তু আবার জ্যাম জ্যাম লাগতেছে, ঘুরতেছে না। আমি আরো অয়েল দিব। এখানে আরো অয়েলের প্রয়োজন রয়েছে কারণ অনেক ময়লা রয়েছে এখানে। এই যে আমি আমি একটা শুকনো কাপড় দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ ময়লা এখানে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ময়লা জমেছে। এই ময়লার কারণেই ভিতরে আস্তে আস্তে অল্প অল্প করে ময়লা যাওয়ার পরে অনেক ময়লা জমে যায়।
সেই জন্যই ফ্যানটা টোটালি একদম শক্ত হয়ে গেছে। অনেক জাম। ১ম এ কিন্তু যখন খুলছি এতটা জাম ছিল না। খোলার পর যখন ময়লাটা নরম হইছে অয়েল দেওয়ার পর, এখন আরো জ্যাম হয়ে গেছে। তো ভালো করে কয়েকবার ঘষে দিলে, অয়েল দিলে, পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে ঘোরাচ্ছি, ঘুরতে, ঘুরতে যে খুলে গেছে। কি করতে হবে? অয়েল দেওয়ার পর বুশটা লাগানোর পর একটু ঘুরাইতে হবে হাত দিয়ে। হাত দিয়ে ঘুরাইলে ইজি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এখন ইজি হয়ে গেছে। এখন কিন্তু আর শক্ত লাগতেছে না বা আটকাচ্ছে না। জিনিসটা ফ্রি হয়ে গেছে। এখন বুশটা ইজি ঘুরতেছে। এটা হচ্ছে পিছনের সাইড। এভাবেই সেম টু সেম সামনের সাইডটাও আমি অয়েল দিব। আপনারাও দিয়ে নিবেন অয়েল। যেখানে আমি দেখাচ্ছি ফ্যানটা। এই যে এই সাইডটা হলো পিছনের সাইড এবং যেটা নিচে রাখা আছে এটা হচ্ছে সামনের সাইড। তো পিছনের সাইড অলরেডি আমার অয়েল দেওয়ার পর জ্যাম ছেড়ে গেছে। এখন আমি আবার একটু ভালো করে যেখানে ময়লা লাগবে সেই ময়লাগুলো খুঁচিয়ে, খুঁচিয়ে বের করে দিব। যদি দেখা যায় চোখে যে সকল ময়লা বাজতেছে যে না এখানে ময়লা রয়েছে, সামান্য একটু ময়লা ভিতরে আমরা রাখবো না। একদম টোটালি ময়লা ক্লিন করে ফেলবো। কারণ ময়লার কারণে ফ্যানটা নষ্ট হয়েছে। এখন আবারও বুশটা ভিতরে দিয়ে দিলাম। দিয়ে চেক করলাম পিছনের সাইডটা টোটাল ফ্রি হয়ে গেছে। এখন একটা শুকনো কাপড় দিয়ে আমরা সেই ময়লাটা পরিষ্কার করে ফেলবো। আবার ভালো করে একটু অয়েল দিয়ে এটা নিচে রেখে দিব এবং সামনের সাইডটা পরিষ্কার করব। সামনের সাইডটা ভিতরেও অনেকগুলো কালো, কালো গাঁত টাইপের ময়লা আটকে গেছে। যেমন আমাদের রান্নাঘরে অনেকদিন দীর্ঘদিন রান্না করার পর যেমন তেল টাইপের একটা ময়লা হয়, সেই টাইপের একটা ময়লা ভিতরে দেখা যাচ্ছে। তো আমি সেম টু সেম পিছনের সাইডটা যেভাবে ক্লিন করেছিলাম শিস কাগজ দিয়ে, অয়েল দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেম টু সেম সেইভাবে আবারও এটা পরিষ্কার করে দিব। এখানেও সেম ওরকম ময়লা জমেছে। শিস কাগজ অফ থাকার পর যখন আমরা ময়লাটা পরিষ্কার করি, তখন জিনিসটা কালো হয়ে যায় শিস পেপারটা। অনেক ময়লা এখানে জমে রয়েছে। এখন ন্যাকড়াটা দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার এর ভিতরে অয়েল দিয়ে দিব। আমি আবারও বলছি এটি সেলাই মেশিনের অয়েল। আমরা সেলাই মেশিনে যে অয়েলটা ইউজ করি আমি এই অয়েলটি দিয়েছি। তো আপনাদের কাছে যদি এটি না থাকে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল দিতে পারেন। এখন কিন্তু খুব ফ্রিলি ঘুরতেছে। অয়েলটা দিয়ে ক্লিন করার পর পেপার দিয়ে ঘষে পরিষ্কার করার পর কিন্তু একদম বুশটা ফ্রি ঘুরতেছে। এভাবে কিন্তু ঘুরতেছিল না। অনেকটা জ্যাম হয়েছিল। হাত দিয়েও ফ্যানটি ঘোরানো যায়নি। এখন কিন্তু না, পুরো ফ্যানটি পুরো ক্লিন হয়ে গেছে। আমার এখানে ২ সাইডের বুশ যে ছিল ২ সাইডে ২ টা বুশ থাকে ফ্যানের এবং রানে যে বুশটা ৩ টা বুশই কাজ করতেছে খুব ভালোভাবে। দেখতেই পারছেন ভিউয়ার্স কিভাবে পরিষ্কার করার পর রান করলো। তো এখন টোটালি ২ সাইড, সামনের সাইড, পিছনের সাইড এবং মাঝখানের যে বুশটা টোটালি ওগুলো ক্লিন হয়ে গেছে। ভিতরে যে প্লাস্টিক গুলো ছিল এগুলো সেট করে ফেলবো যেভাবে ছিল। ওইভাবে ভালো করে ক্লিন করে নিব। অনেক সময় দেখা যায় যে মাকড়সা আঁশ টাইপের কিছু ময়লা থাকে বা ধুলোবালি থাকে। ওই সেম টু সেম যেভাবে লাগানো ছিল পরিষ্কার করে ওইভাবে লাগিয়ে দিব। আমাদের ভিতরে কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং ভালো করে এটি পরিষ্কার কাপড় দিয়ে আবার একটু মুছে দিব। কারণ আমি এখন যে কাজ করছি আমার হাতেও কিছুটা ময়লা লেগে গেছে সেগুলো যেন আবার ভিতরে না থেকে যায় সেই ক্ষেত্রে আবার ভালো করে মুছে নিব। কয়েকবার কষ্ট করে মুছে নিলে কিছু হবে না। কারণ আমি একবার সেট করে ফেললে ভিতরে যদি একটা ধুলোবালি থাকে, এতক্ষণ যে কাজ করলাম সম্পূর্ণ কাজটাই কিন্তু বৃথা হবে। যদি একটু ধুলোবালি আবার সে ভুজের মাঝখানে চলে গিয়ে থাকে। সেক্ষেত্রে পুরো কাজটাই বরবাদ। এজন্য সেট করার আগে আরেকবার একটি পরিষ্কার কাপড় দিয়ে অবশ্যই ভালো করে মুছে নিবেন এবং প্রয়োজনে আরেকটু অয়েল চতুর সাইডে দিয়ে নিবেন যেন কাজটা পরিপূর্ণ হয়। তো এই সম্পূর্ণ ২ সাইড হয়ে গেল। মাঝখানে বুস্টি হয়ে গেল এবং কয়েলটা নিয়ে যে কয়েলটা ছিল আস্তে, আস্তে আমি ভিডিও এখানে দেখাচ্ছি অনেক দ্রুত কিন্তু আপনারা অবশ্যই আস্তে, আস্তে ক্লিন করে দিবেন। যে ধুলোগুলো আছে সম্পূর্ণ মুছে দিবেন এবং ফ্যানটা পুনরায় সেট করে নিবেন। এখন আমি পুনরায় যেভাবে ফ্যানটি ছিল সেট করে দেখাবো। কিভাবে ছিল? ১ম এ পিছনের সাইডটি নিবো বা সামনের সাইডটি নিবো এবং অংশবিশেষ যেভাবে ছিল সেভাবে দেখবো। আমি কিন্তু দাগ টেনে দিয়েছিলাম এজন্য যেন আমরা ভুলে না যাই যে কিভাবে সামনের সাইড এবং পিছনের সাইড ছিল। এজন্য কিন্তু আমি একটি দাগ টেনে নিয়েছিলাম। ১ম এ পিছনের সাইডে কয়েলটা বসালাম এবং সামনের সাইডটা এখন এড করব। তো সেই দাগ বরাবর যেভাবে ছিল তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। এভাবে ফলো করলে আর ভুল হওয়ার কোনো কারণই নেই। কারণ আমরা দাগ দিয়ে নিয়েছি। এখন
টোটালি দেখাচ্ছি ফ্যানটা কিভাবে ঘুরতেছে। আমার সেট করা হয়ে গেছে কয়েলটা। এখন কিন্তু ফ্যানটা ঘুরতেছে। এখন টোটাল নাটগুলো যেভাবে নাটগুলো খুলেছিলাম ঠিক সেইভাবেই নাটগুলো লাগিয়ে ফেললাম। নাটগুলো লাগানো হয়ে গেছে। সামনে একটি বুশে একটি নাট ছিল, লম্বা একটি তারকাটা টাইপের নাট, সেটাও লাগিয়ে নিয়েছি। এখন বাকি ফ্যান সেট করা। ফ্যান সেট করার পরই ফ্যানটি সম্পূর্ণ কারেন্ট দিয়ে রান করে দেখাবো কি পরিমাণ স্পিড হয়েছে। এভাবে কিন্তু হাত দিয়ে ঘোরানো যায় নাই। ক্লিন করার পরই ফ্যানটি স্পিড বেড়ে গেছে। এখন পার্ট টু পার্ট যেভাবে ছিল আবারও বলতেছি, ক্যাপাসিটার, পিছনের যে ক্যাপাসিটার স্টিল বক্স, ফ্যানের সেট করা স্টিল বক্স যেভাবে ছিল, সামনের পিছনের পাখা, সামনের পিছনের জালি, যে খোপগুলা ছিল যেভাবে, ঠিক সেম টু সেম সেভাবে সেট করে ফেলবো। অবশ্যই খোলার সময় এগুলো মনে রাখতে হবে, কারণ ওলটপালট করে ফেললে পরে ফ্যান সেট না করতে পারলে দেখা যাবে ফ্যানটাই নষ্ট হয়ে গেল। তো আমি যেভাবে ছিল সেভাবে সেট করে নিচ্ছি। তো এখানে দুই সাইডে দুটো নাট ছিল। অবশ্যই নাট যেগুলো থাকে বড় ছোট নাট, বড় নাট কোথায় থাকে ছোট নাট কোথায় থাকে সেটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবো। তা না হলে দেখা যাবে কয়েলের সাইডে যে নাটগুলো থাকে সেক্ষেত্রে বড় নাট দিয়ে দিলে কিন্তু কয়েল ছিদ্র হয়ে যাবে, কয়েল নষ্ট হয়ে যাবে। সেইগুলো খেয়াল রাখতে হবে। তো এদিকে আমার সেট হয়ে গেছে। এই সাইড বের করে আমি এখন সামনে যে পার্টটা আছে সেই পার্টটা সেট করে ফেলবো। সামনেও পিছনে ছোট ছোট নাটই থাকে, বড় নাট খুব একটা থাকে না। তারপরেও আমাদের খেয়াল রাখতে হবে বড় ছোট নাট যেন ওলটপালট না হয়ে যায়। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেখানে যে নাটটা থাকে সেটা সেখানেই লাগাবো। তো অবশ্যই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা যখন নাটগুলো খুলি আলাদা আলাদা করে রাখবো, যে এখানে এটা ছিল এখানে এটা ছিল, তাহলে আমাদের আর ভুল হবে না। কারণ আমরা যেহেতু ঘরের কাজ দেখাচ্ছি, রেগুলার আমরা প্রফেশনালি এই কাজটা আমরা জানি না, সেক্ষেত্রে আমাদের এই কোনো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর যারা প্রফেশনাল কাজ জানে তাদের ক্ষেত্রে তো আর এত কিছু রাখতে হয় না। তাদের জানাই থাকে যে এই নাটগুলো এখানে থাকে, সবসময় তারা ফ্যান খুলে। তো আমরা যারা এই কাজটা করব, কাজটা জানি না, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু খেয়াল রেখে করতে হবে, যে এখানে এই নাটটা ছিল, এখানে এই প্লাস্টিকটা ছিল, তাহলে পরিপূর্ণভাবে কাজটা হবে। তো আমার এখানে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আমি পিছনের সাইড, সামনের সাইড, পাখা টোটাল সেট করে ফেলছি। এখন আপনাদের এটি অন করে দেখাবো এটা কিরূপ স্পিডটা বেড়েছে। তো আগে টোটালি এটা চলতো না, হাত দিয়ে ঘুরিয়ে দিতে হতো জ্যাম। এই যে এখন আমি ফ্যানটা রান করে দেখাচ্ছি, ফ্যানটা কিন্তু টোটাল এখন স্পিডে ঘুরতেছে। প্রথমে একবার অন করলাম, আবার অন করে দেখাচ্ছি আপনাদের, যেন বুঝতে পারেন যে ফ্যানটা অবশ্যই কারেন্টে চলতেছে, এটা আমি হাত দিয়ে ঘুরাইতেছি না। এখন আবার অন করলাম, তো আবার অফ করে আবার অন করে দেখাচ্ছি। অবশ্যই আমি ফ্যানটা হাত দিয়ে ঘোরাচ্ছি না, আবারও বললাম। আর এখন প্রচন্ড বাতাস হচ্ছে, এটা ভিডিওতে বোঝাতে পারতেছি না, অনেক ঠান্ডা বাতাস। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।